উদ্বোধনের আগেই ক্লাবে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের মুথুডাঙ্গা হসপিটাল মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে গতকাল বৃহস্পতিবার রাতে ক্লাবের সদস্যরা কাজ সেরে বাড়ি চলে যান। তারপর আজ শুক্রবার সকালে দেখেন ক্লাব পুড়ে যায়। ক্লাবের সদস্যরা জানান আগামী শনিবার ক্লাব উদ্বোধন ছিল। সমাজবিরোধী কিছু মানুষ তাদের ক্লাবকে পুড়িয়ে দিয়েছে। ক্লাবের মধ্যে ইলেকট্রিক লাইনও থাকেনি, যে শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে। তাদের প্রশাসনের কাছে অনুরোধ, দুষ্কৃতীরা যারা এই কর্মের কাণ্ডের সাথে যুক্ত তাদের খুঁজে বার করে অবিলম্বে শাস্তি দেওয়া হয়। এ বিষয়ে ক্লাব সদস্যরা কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। আগুন লাগলো বলতে দেখুন, আমাদের ক্লাবটা শনিবার উদ্বোধন হওয়ার কথা ছিল, ঠিক আছে। আর হচ্ছে আমাদের তার সাথে রক্তদান শিবির করা হচ্ছে আমাদের, কিন্তু রক্তদান শিবির যে করবো আমাদের সমস্ত আয়োজন ছিল, ক্লাবের ভিতরে 4 লাখ সব কিছু আমাদের আয়োজন করা ছিল। তো আমাদের হিসাবপত্র খাতাপত্রও ছিল আমাদের। তো আমরা বাড়িতে ছিলাম, এখান থেকে আমরা আলোচনা করে সদস্য যে কজন ছিলাম আমরা এখানে, আমরা সব কিছু আলোচনা করে মোটামুটি 10টা সদস্য বাড়ি গেছে। এখান থেকে বাড়ি যাওয়ার পর খাওয়া দাওয়া করে শুয়েছি, তখন 12:30 ঠিক একটা এরকম বাজছে। তখন আমাদের ফোন আসছে, সদস্য ফোন আসছে আমাদের ফোন থেকে যে এখন ক্লাবে আগুন লেগে গেছে। কীভাবে আগুন লেগেছে আমরা নিজেরাও জানি না, কীভাবে লেগেছে বা কে লাগিয়েছে সেটা বলতে পারছি না আমরা। তো আমাদের ক্লাবে যে কারেন্ট ছিল বা কারেন্টে চার্জ হয়েছে এরকম কিছু ব্যাপার নয়। হ্যাঁ, ক্লাবে আমাদের কারেন্ট ছিল না, পাশ থেকে আমরা কারেন্ট নিয়ে করি, মানে কারেন্ট নিয়েছি একজনের কাছ থেকে, তারা মোটামুটি বন্ধ করে দেয়, 10টা বাজে বন্ধ করে দেয়। কিন্তু চার্জ আগুন কারেন্ট থেকে আগুন লেগেছে সেটা কিন্তু আমরা মানে হতে পারছি না। আমাদের ক্লাব থেকে যে সমস্ত গাছও ছিল সাইডে, কিছু গাছ আছে আর কিছু গাছ তুলে বাইরে ফেলে দেওয়া হয়েছে, পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এই হচ্ছে ঘটনা। ক্লাবটা কি এই নতুন হচ্ছে? হ্যাঁ, এই ক্লাবটা নতুন হচ্ছে। তো আমাদের মানে উদ্বোধন ছিল শনিবার, সামনে শনিবার মানে কালকে। কি নাম ক্লাবটার? মুথুডাঙ্গা লায়ন্স ক্লাব। কতজন সদস্য আছেন আপনারা? সদস্য আছে মোটামুটি আমাদের 3-4 জনের মতো এরকম আছে, বাদবাকি সদস্য 70 থেকে 80 জন এরকম রয়েছে। কারার আগুন নেমালো কারা? আগুন নেমালো বলতে আমাদের থানায় কল করেছিলাম আমরা, এসেছিল, ফায়ার ব্রিগেড এসে আগুন লেগেছে। বা গ্রামের লোকজন যারা ছিল। কি ছিল ক্লাবের ভেতর? ক্লাবের ভেতর ছিল আমাদের যারা চাল আমাদের কেনা হয়েছিল, যে সমস্ত চাল ডাল বললো আমাদের অনেক কিছু। ক্লাবের কাপ ছিল কিছু, যে কাপ ছিল। তার হচ্ছে আমাদের সমস্ত খাতাপত্র ছিল, হিসাবে যে খাতাপত্র ছিল, তো সমস্ত পুরো সব ছায়া হয়ে গেছে। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে মুথুডাঙ্গা হসপিটাল। আপনার নাম? আমার নাম শেখ মনিরুল ইসলাম। দেখুন, এটা অ্যাকচুয়ালি সমাজ বিরোধী, যারা সমাজের ভালো কিছু চায় না তাদের কাজ। আমরা প্রশাসনকে রিকোয়েস্ট করব অনতি বিলম্বে এই সমাজ বিরোধীদের যে দৌরাত্ম্য বেড়েছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় আনা হোক। একটি ভালো উদ্যোগ, ইয়াং জেনারেশন যেখানে মিসগাইড হচ্ছে, খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে, সমাজ বিরোধী কাজ করছে, সেখানে এই মুথুডাঙ্গা হসপিটাল মোড় মাদারতলা ছেলেরা তারা ঐক্যবদ্ধ হয়েছে, শপথ নিয়েছে যে আমরা মানুষের রক্তের সংকট মেটাবো, মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াবো। এবং ম্যানিফেস্টোতে তারা লিখেছিল যে ফ্রি টিউশনি দেওয়া হবে, গাছ বৃক্ষরোপণ হবে, ফ্রিতে চিকিৎসা হবে, একাধিক প্রকল্প আপনি যদি দেখেন তাদের লিফলেটে তারা সেটা ছেপেছিল। একদিকে যখন তারা মানুষকে নতুন করে ভাবাতে শুরু করছে, মূল স্রোতে আনতে চলেছে ইয়াং জেনারেশনকে, সেই উদ্যোগকে যারা জল ঢেলে দিল তারা আর কেউ নয়, তারা সমাজ বিরোধী। আমরা চাইব অনতি বিলম্বে এদেরকে চিহ্নিত করা হোক এবং ক্লাবটা নতুন নির্মাণ করা হয়েছে, আপনি দেখলেন, তার শুভ সূচনা তারা অন্য কোনোভাবে কোনো সেলিব্রিটি ব্যক্তিকে দিয়ে করছে না, বরং রক্তদান শিবির দিয়ে তারা শুভ সূচনা পথ চলা তারা শুরু করতে চেয়েছিল। আর অনেকে বলছে হয়তো শর্ট সার্কিট বা অন্য কোনোভাবে আগুন লেগে যেতে পারে। তার বাস্তবে একটা উদাহরণ হচ্ছে, আপনারা জানেন এখানে সবুজ আয়নের পক্ষে এবং ক্লাবের সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ করা হয়েছিল। যদি শর্ট সার্কিট থেকে আগুন লাগে তাহলে গাছগুলোকে কাটা তুলে ফেলে দিল। অ্যাকচুয়ালি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই উন্নয়নমূলক কাজগুলোকে ব্যাঘাত সৃষ্টি করার জন্যই করা হয়েছে। এবং আমরা তার সঙ্গে আরেকটা দাবি করব ক্লাবের সদস্য গ্রামবাসী হিসেবে। এখানে কিছুদিন পূর্বেই একটা হাই মাস্ক লাইটের জন্য ভিডিও থেকে ইনকোয়ারি করে গিয়েছিল, সেটা যাদের মানে দ্বারা সেটা ব্যাহত হয়েছে। আমরা চাইব অনতি বিলম্বে ভিডিও বা পঞ্চায়েত মারফত এখানে আলোর ব্যবস্থা করা হোক। খুব শীঘ্রই যদি এই গ্রামে আলোর ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু অপরাধীরা অপরাধ করতে সাহস পাবে না, তারা ভয় পাবে। আমরা এটা আবেদন জানাই। কবে রক্তদান শিবির ছিল? রক্তদান শিবির আগামীকাল শনিবার 10ই ফেব্রুয়ারি। এখন তাহলে কি করবেন? এখন আমরা এই ছেলেদের উদ্যোগ হচ্ছে এই পোড়া ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। তাদের মনোবল যে লেভেল ছিল সেটাকে তারা ভাঙতে পারেনি, বরং এই আগুনে ভস্মীভূত করার পরে তাদের মনোবল অনেক বেশি চাঙ্গা হয়েছে, লেভেল বেড়েছে। তাদের উদ্যোগ হচ্ছে যে আমরা 50 জনের আয়োজন করেছিলাম, প্রয়োজনে আরও বেশি জন রক্ত দেবে এবং এই পোড়া ক্লাব এইভাবেই থাকবে। এই ক্লাবেই তারা রক্তদান শিবির করবে, এই শপথ তারা নিয়েছে। আপনি ক্লাবের কে হন? আমি ক্লাবের সদস্য এবং গ্রামের একজন ব্যক্তি।
বিদ্যালয়। আপনার নাম? শেখ সাদ্দাম হোসেন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।